আসসালামু আলাইকুম। এখন কিন্তু ভর দমে চলছে আমের সিজন বা কাঁচা আমের একটা মরশুম বলা চলে। তো এই সিজনের যদি আপনি আমের আচার বানিয়ে সংরক্ষণ করতে না পারেন তাহলে আমার মনে হবে পুরো বছরটা আপনি লস করছেন। তো আজকে কিন্তু আমি অন্য একটা আমের আচারের রেসিপি আপনাদের শেয়ার করছি। আশা করছি এই আমের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে যে আমের রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে খোসাসহ আমের আচারের রেসিপি। আর এই খোসাসহ আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি আশা করছি। আর এটা বানানো একদমই ইজি, তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আপনি ডাল ভাত বা খিচুড়ি, ভর্তা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই আচারটা জমিয়ে খেতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। তো চলুন শুরু করা যাক সহজ এবং সুন্দর রেসিপিটি। তো ফার্স্টেই আমি এখানে নিয়েছি কিছু কাঁচা আম, আর এই আমগুলো কিন্তু আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি, আর খোসা সহই কিন্তু আছে। তারপরে যে দেখতে পাচ্ছেন আমের উপর দিয়ে একটু আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি নিয়েছি সরিষা বাটা নিয়েছি, লাল মরিচের গুঁড়ো নিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়ো আর লবণ। তো এই সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু আজকের এই আচারটা তৈরি হয়ে যাবে। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর যে আমগুলো আমি ছোটো ছোটো পিসেস করে কেটে রেখেছিলাম খোসাসহ, সেই আমগুলো দিয়ে খুব ভালোভাবে আমের সাথে এই মশলাগুলো মাখিয়ে নেব। তাহলে কি হবে, এই মশলাগুলো আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তাহলে যখন আপনি আচারটা তৈরি করবেন, যেহেতু এটা খোসাসহ আমের আচার তৈরি করছেন, আর আমটা কিন্তু গলে যাবে না যখন আপনি আচারটা তৈরি করবেন। এই জন্য কিন্তু আগে থেকে যদি মশলাগুলো মাখিয়ে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তো 3 ঘন্টা আমি রোদে দিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু রসুন কুচি দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল। অনেক বেশি তেল বা মশলা যে অ্যাড করতে হবে এমন কিন্তু না। আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। আর আম কিন্তু ছিল 1 কেজি। 1 কেজি আমের জন্য কিন্তু শুধুমাত্র আমি এখানে 1/3 কাপ পরিমাণ তেল ইউজ করেছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে আমগুলো আমি 3 ঘন্টা আগে রোদে দিয়ে রেখেছিলাম, সেই আমগুলো দিলাম। খুব বেশি রোদে দিতে হবে, আমি জাস্ট বারান্দায় রেখে দিয়েছিলাম ব্যালকনিতে। তো সামান্য একটু রোদ লেগেছে, এতে কিন্তু আমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর আমগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি। তবে আগেই চিনিটা দিয়ে দিবেন না, 5 মিনিট আপাতত এটা জাল করে নেবেন। তাহলে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর এর ভিতরে মশলাগুলো আরও ভালোভাবে ঢুকে যাবে। যখন আপনি চিনিটা অ্যাড করবেন তখন কিন্তু আমটা আর গলে যাবে না। তো আমি 5 মিনিট জাল করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আজকের এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি তিনটা টেস্টই অটুট থাকবে। তো যেহেতু আমটা এমনি থেকে টক ছিল, এখানে টক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি এখানে মরিচ গুঁড়ো ইউজ করেছি, ঝাল হবে। আর এই যে দেখতে পাচ্ছেন চিনি দিয়ে দিলাম, তো চিনিটা মিষ্টির কাজটা করে দিবে। তো এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করে নিই। বাবা চুলার আঁচটা লো টু মিডিয়ামে থাকবে, হাই হিটে কিন্তু আচারটা বানাতে যাবেন না, যেহেতু রোদে দিতে হবে না এই আচারটা। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আচারটা বানিয়ে নেবেন। আর চিনিটা গলে গিয়েছে, আর চিনিটা গলে যাওয়ার কারণে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এবার অনবরত নেড়ে চেড়ে এই আচারটা বানিয়ে নিতে হবে। তবে আমি অনবরত নাড়িয়ে নিয়ে আমি 5 থেকে 6 মিনিট পর পর এটা নেড়ে দিয়েছিলাম। দিয়ে যখন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছিল চিনির, তখন কিন্তু আচারের কালারটাও চেঞ্জ হচ্ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি এই আচারটা 2 দিনে বানিয়েছিলাম। তো গতকালকে আমি কিছুটা জাল করে রেখেছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন আজকেও জাল করছি। তার মানে আমি 2 দিন সময় নিয়ে আচারটা তৈরি করেছি। এর জন্য কিন্তু আচারের টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো আপনারা একদিন জাল করে রেখে দেবেন, কিছুটা পানি থাকবে, তারপরে যে পরের দিন এভাবে জাল করে দিয়ে নেবেন, তাহলে কিন্তু আচারের কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু অনেক বেশি ইয়ামি হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই 5 ফোড়নের গুঁড়োটা আমি কেমন করে তৈরি করেছি আমার অন্যান্য আচারের মধ্যে কিন্তু দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবার আমি আরও 10 থেকে 15 মিনিট মতো জাল করে নিয়ে এই যে অতিরিক্ত যে চিনির সিরকাটা আছে বা পাতলা যে সিরকাটা আছে সেটা কিন্তু জাল করে শুকিয়ে নিব, তাহলে কিন্তু পারফেক্ট যে টেস্ট এই আচারে সেটা কিন্তু বজায় থাকবে। আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো আচারের রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখে থাকছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি আমার পেজটি ফলো করে নেবেন। তো
তো ব্যাস আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়েছি। দেখেন কতটা বেশি লোভনীয় ছিল আর কতটা বেশি হচ্ছে গ্রেভিটা সুন্দর ছিল। আর এই আচারটা কিন্তু সব কিছুর সাথে জমিয়ে খাওয়া যাবে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।